এই মেশিনটা না হলে আমার যেখানে টাইম লাগতে হলে 1 বছর, আমি এই মেশিনটা যখন আমি তৈরি করে সাকসেস হয়েছি তখন আমি 3 মাসে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি। যখন এটা তারা বলছে যে আমি পারবো না, তখন আমি নিজেও খুবই বিচলিত হয়ে যাই যে আমি আসলে মনে হয় পারবো না। তারা যেহেতু ইঞ্জিনিয়ার হয়ে কথা বলছে, আমি মনে হয় এটা পারবো না। তবু আমার কনফিডেন্স ছিল, আমি সবাই যেহেতু এটা পারে, বাংলাদেশের তো এটা পুরো পৃথিবীর তো এটা বাহিরে কিছু না, এটা যেহেতু তারাও পারছে আমিও পারবো। তো তারা এটা অনেক দাম চাইলো, প্রায় 7 থেকে 8 লাখ টাকা দাম চাইছে। সেটা আমার পক্ষে খুবই কঠিন অবস্থা হয়ে গেছিল যে এটা আমার তো দেওয়া সম্ভব না, আমার এটা দিয়ে এত দাম দিয়ে কেনা সম্ভব হবে না। তখন আমি চিন্তা করলাম যে এই মেশিনটা যদি অ্যাসেম্বল করতে পারি, তৈরি করতে পারি, তাহলে হয়তো বা আমার অর্ধেক দামে আমার চলে আসবে। তখন আমি এই মেশিনটা আমি উদ্যোগ নিই যে আমি এটা মেশিনটা আমি তৈরি করবো। তখনই আমি এটা চায়না থেকে সোর্স করে এই মেশিনের পার্টসগুলো নিয়ে এসে বাংলাদেশে আমি অ্যাসেম্বল তৈরি করতে সক্ষম হই। আমি অর্ধেকের কম টাকায় আমার তৈরি হয়ে গেছে। আমার এটা ভিন্ন রকম মেশিন মনে হলেও এটা কার্যক্ষমতা খুব অনেক হাই। কেউ যদি কাঠের ফ্যাক্টরি করতে চায়, উডেন গিফট আইটেম যদি বড় সেট আপ আকারে করতে চায়, বিদেশে আপনার হচ্ছে যদি বাহিরে যদি এক্সপোর্ট করতে চায়, সেক্ষেত্রে প্রোডাকশনের জন্য এই মেশিনটা লাগবেই। না হলে প্রোডাকশন দিয়ে কাস্টমারকে কখনো হচ্ছে ডেলিভারি করতে পারবে না। প্রোডাকশন আসে, সেটা আমার মেশিনে করতে 10 মিনিট টাইম লেগে যায়। তো তখন আমি দেখে আমি খুবই হতাশ হয়ে যাই যে আমি আমার কাস্টমারকে ঠিকমতো ডেলিভারি দিতে পারবো না। তখন এটা আমাকে ইঞ্জিনিয়ার আগে সোর্সিং দেয় যে এটা মেশিন আমাদের বাংলাদেশে আছে এটা করার জন্য। তো এটা তখন আমি যখন আমি স্যাম্পল করি আমি এই মেশিনে, তখন এটা দেখলাম যে আলোর গতিটা কমপ্লিট হয়ে যাচ্ছে মেশিনটা, এটা দিয়ে প্রোডাকশনটা এরকম স্পিড, অনেক হাই স্পিড মেশিন এটা। তখন আমি চিন্তা করলাম এই মেশিনটা আমাকে কিনতে হবে। আমি আমার ইঞ্জিনিয়ারকে বললাম যে এই মেশিনটা আমি চাই। প্রথম দেখতে এটা তো তৈরি করতে হলে যে কোনো জিনিস, যেহেতু আমি জানতাম না কোনো কিছু এটা সম্বন্ধে, এটা প্যারামিটারের বিষয় আছে। প্যারামিটার ঠিকমতো সেটিং না হলে আপনার ডিজাইন 100% মিলবে না, এক জায়গায় বাঁকা হয়ে যাবে, কম হবে, আর এক জায়গায় বেশি হবে, এরকম। তো এটা চাইনিজদের সাথে কথা বলে অনেক আর কি শ্রম দিতে হয়েছে। এটা আমার কমপ্লিট করতে আমার 1 মাসের উপরে লেগে গেছে। আমার যদিও আমার 1 মাসের উপরে লেগে গেছে, প্রোডাকশন যখন শুরু করে ফেলছি আমার অল্প কয়েকদিনে আমার প্রোডাকশনটা আমি শেষ করে ফেলি। এটা ডিরেকশন নিয়েছে চাইনিজদের কাছ থেকে। চাইনিজরা আমাকে ডিরেকশন যেভাবে দিচ্ছে আমি ওইভাবে আমি তৈরি করে আমি কমপ্লিট সাকসেস হয়েছি। আমি এটা হ্যাঁ, এটা দেখে অবাক হয় যে এটা একদম খোলামেলা এরকম একটা মেশিন, এটাতে কিভাবে উপর থেকে লেজারটা হচ্ছে, এখানে কোনো ছোঁয়া নাই। যখন এটা হেডের দিকে দেখছে যে এখান থেকে, এটা যখন বুঝিয়ে দিছি যে এখান থেকে আলোটা এসে নিচে এসে পড়বে, তখন এটা এইভাবে আর কি লেজারটা এখানে রাখতে হয়, রেখে তারপরে হচ্ছে পিন দিলেই, স্টার্ট দিলেই এটা প্রিন্ট কমান্ডটা শুরু হয়ে যায়। আমি এই মেশিনটা যত দ্রুত আমি হচ্ছে প্রোডাকশন দিতে পারি, সেক্ষেত্রে আমি কনফিডেন্টলি যে কোনো বড় বিগ কোয়ান্টিটি অর্ডার আমি সাহসের সাথে নিতে পারি। এই মেশিনটা না থাকলে আমি হয়তো বা এটা পারতাম। চাকরিটা একটা গিফট আইটেম কোম্পানিতে আমি তখন এক চাকরি নেই, যে তাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে আমার প্রতি বছরের স্যালারি 5,000 টাকা করে বাড়াবে। তখন হচ্ছে 15,000 টাকা স্যালারিতে আমি অন্য একটা কোম্পানিতে আমার 25,000 টাকা স্যালারি ছিল। জাস্ট শুধু হচ্ছে এই গিফট আইটেম ক্রাফট আইটেম কাজ শেখার জন্য আমি হচ্ছে ওই কোম্পানিতে 15,000 টাকা আমি চাকরিতে আমি জয়েন করি। তো সেক্ষেত্রে যখন হচ্ছে 1 বছর প্রায় শেষ হয়ে যায়, তখন আমাকে চিন্তা ভাবনা করলো তাদের, যেহেতু আমাকে 20,000 টাকা দিয়ে আমাকে একজন লাগবে, 20,000 টাকা দেয় তারা তো 3 জন লোক পাবে, তারা হচ্ছে ওই অভিজ্ঞতার আসলে মূল্যায়নটা করেনি। সেক্ষেত্রে তখন আমিও চিন্তা ভাবনা করছি যেহেতু অভিজ্ঞতার মূল্যায়ন যেখানে না হবে সেখানে আমারও থাকার প্রয়োজন নেই। তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি তখন আরেকটা ফ্যাক্টরিতে আমি হচ্ছে এই লেজার মেশিন নিয়ে আমি জয়েন্ট অ্যাডভান্সার হিসেবে আমি কাজ করি। আমি তাদের ফ্যাক্টরিতে কাঠের প্রোডাকশন হবে আর আমি লেজার করে দিব। হ্যাঁ, তারপর থেকে তারাও হচ্ছে লেজার মেশিন যখন কিনে ফেলছে, তখন চিন্তা করলাম তাদের যেহেতু লেজার মেশিন এখন যে নিজস্ব মেশিন আছে, তো আমিও আমার ফ্যাক্টরি নিয়ে চিন্তা ভাবনা করি আমি একটা ছোটখাটো একটা ফ্যাক্টরি করবো। তখন আস্তে আস্তে ছোট ফ্যাক্টরি করা থেকে আমার হচ্ছে স্বপ্ন এটা যে আমি এটা থেকে আমার কিছু করতে হবে। তখন থেকে আমি এটা কাঠের এই কুটির শিল্প আইটেমের সাথে সংযুক্ত হয়ে যাই। আমি এটা আমার ব্যবসা শুরু হয়েছিল আমাকে 3 জন নিয়ে, এখন আমার হচ্ছে টোটাল হচ্ছে 20 জন আমার হচ্ছে স্টাফ আছে আমার এখন। এবং কি আমার কুটির শিল্প আইটেমের জন্য একটা প্রোডাকশন করার জন্য যত প্রকার মেশিন প্রয়োজন হয় সব মেশিন আমার আছে আল্লাহর রহমতে। এটা আমরা যদি এই কাটিং মেশিনে যদি করতাম এই মেশিনে, তাহলে এই মেশিনের টাইম লাগতো হচ্ছে 10 মিনিট লাগতো। আর সেক্ষেত্রে এই মেশিনে আমার প্রোডাকশন টাইম লেগেছে মাত্র 32 সেকেন্ড। 32 সেকেন্ডে আমার এটা এই কাজটা এই মেশিনে মার্কিং মেশিনে কমপ্লিট হয়েছে। যারা কিডনি ডাক্তার তাদের জন্য ব্যবহার করে, এখানে ইন্ডিভিজুয়াল নাম দিতে পারে লেজার করে। এটা ক্যাপসুল শেপের ট্রে, এগুলো সবই হচ্ছে কর্পোরেট কোম্পানির জন্য, চাইলে কেউ হচ্ছে নিজেদের নামে নিয়ে নিতে পারে ব্র্যান্ডিং করে। এটা হচ্ছে টিস্যু হোল্ডার, এটা হচ্ছে কোম্পানি থেকে অর্ডার থাকে টিস্যু হোল্ডারটা। এটা হচ্ছে ডেস্ক অর্গানাইজার, এটা কলম রাখবে, এখানে আরো কিছু রাখতে পারে ইচ্ছে করলে, যে কেচি অন্য কিছু রাখতে পারে, এখানে ভিজিটিং কার্ড রাখতে পারবে এখানে। এটা এখন বর্তমানে প্রোডাকশন চলতেছে, এটা 5,000 কোয়ান্টিটি। এটা চায়না থেকে কাস্টমার চাইছিলে 100% ভালো কোয়ালিটি দিতে পারি, তাহলে আমাদেরকে অর্ডার দেবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রোডাকশন স্যাম্পল আমরা দেখাইছি ওনাদেরকে। ওনারা ভিজিটে এসে আমার ফ্যাক্টরি সন্তুষ্ট হয়েছে যে আমার এখানে টোটাল সেট আপ আছে, তো এখানে হ্যাঙ্গারের কমপ্লিট। তারপরে ওনাকে আমাকে অর্ডার দেয়।